আজকে রুদ্রবার্তা রান্নাঘরে অন্য কিছু দেখানো হবে না, দেখানো হবে একটু শরবত। কারণ কালকের দোলে যাতে সবাই এই ঠান্ডা ঠান্ডা শরবত করে খেতে পারে, সেই জন্য এই রেসিপি। চলুন দেখা যাক কিভাবে কি শরবতটা বানাচ্ছি। শরবতটা বানানোর জন্য আমি আমার পরিমাণ মতো এখানে 20-25টার মতো কাজু বাদাম নিয়েছি, 20-25টার মতো আলমন্ড নিয়েছি, আর এখানে পেস্তা নিয়েছি, ওটাও ওই 15টার মতো আছে। আর 500 নিয়েছি টক দই, আইস কিউব লাগবে, আর দুধ এখানে আমি 1 লিটার জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। প্রথমে আমি এটা ছোট মিক্সিতে একটু পেস্ট করে নেব, কারণ বড় মিক্সিতে এটা পেস্ট ভালোভাবে হবে না, সেই জন্য আমি ছোট মিক্সিতে দিলাম। আপনারা লোক সংখ্যা অনুযায়ী কিন্তু এর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। পেস্টটা করে নিয়েছি। এই পেস্টটা করতে গিয়ে কিন্তু এর মধ্যে আমি একটু দুধ দিয়েছি, কারণ দুধ দিলে কি হবে, জিনিসটা খুব ভালোভাবে পেস্ট হবে। আচ্ছা, এবার আমি দইটা মিক্সিতে দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব, এই কারণেই খুব স্মুথ হয়ে যাবে জিনিসটা, ওই জন্য এর মধ্যে একটু দিয়ে ঘুরিয়ে নেব। এটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এর মধ্যে চিনিটা দিয়ে দেবো, 1/2 কাপ চিনি দিলাম। আমি এটা ভালোভাবে একবার ঘুরিয়ে নিই। খুব ভালোভাবে চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। মিষ্টিটা এই সময় চেক করে নেবেন। এটা আরেকবার আমি ঘুরিয়ে নেব। এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম, সেটা আমি 500 গ্রামে নিয়ে এসেছি। আপনারা কিন্তু এটা না ঘন নাও করতে পারেন, তো আমি একটু বেশি টেস্ট হওয়ার জন্য আমি একটু ঘন করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি 4টে আইস কিউব দিয়ে দিয়েছি, আপনাদের সেটা দেখাইনি, সরি। এই যে এখানে আইস কিউব আরো লাগবে, ওপরে দেবো। তো এর মধ্যে 4টে পেপার দিয়ে দিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য। এটা কিন্তু অপূর্ব খেতে। এর মধ্যে এবার আইস কিউব একদম ভর্তি ভর্তি হয়েছিল। দেখেন দাগটা দেখতে পাচ্ছেন তো? এটা দেখতে পাচ্ছেন কি আপনারা? এই দাগটা এখানে চলে এলো কি করে? আপনাদের মনে সন্দেহ হচ্ছে তো? এই সন্দেহটা আপনাদের কাটিয়ে দিচ্ছি। মনীষা খেয়ে দিয়েছে। মনীষা খায়নি, ক্যামেরাম্যান খেয়েছে। এটা ক্যামেরাম্যানের থেকে মনীষা একটু ঝেড়েছে, সেটা কথা না। এইরকম ভাবে যদি জিনিস অনেক কমে যায়, তাহলে আপনাদের কি বলবো বলুন। দুটো গ্লাসে ঢেলে নিয়েছি, আর একটু পেস্তা দিয়ে দিচ্ছি ওপর থেকে গার্নিশিং এর জন্য। এই গরম আসছে, এবার প্রচুর শরবত শেয়ার করবো আপনাদের সঙ্গে। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা শরবত। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই দিন দোলের দিন বানিয়ে খাবেন, আর কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলো ওয়েলকাম। দেখো শরবত ঠান্ডা ঠান্ডা কেমন লাগছে। আচ্ছা, অনেকগুলো আনছি। হ্যাঁ, শরবত পেয়েছি আমি। কেমন শরবত করেছে দেখি মনীষা। খুব সুন্দর হয়েছে। ভালো আছে দাদা? দারুণ করেছে। আমাকে দেখালে রে, আমি ক্যামেরা ভেতর পিছনে দেখি সবসময়। দারুণ করেছে মনীষা, মোড়ক ভালো হয়েছে।
পাস। তবে এটা এক গ্লাস খেয়ে ঠিক পোষাচ্ছে না আমার। আমি একটু বেশি খাই চেহারা অনুযায়ী, বেশি হওয়া উচিত ছিল। ঠিক আছে, পরে পরে বাড়িয়ে দেবো। ঠিক আছে। অঞ্জন ভালো লাগে তো? দোল স্পেশাল দোলের দিন এরা দোলের জন্য হ্যাপি হোলি করেছিল। সবার জন্য। শুভ দীপাবলি। ঠিক আছে, ভুলতে পারে। এই দীপাবলিতে চলে গেছে। ভুলো না, ভুলো না। শুভ হোলি। দাঁড়াও। হোলির দিন সবার ভালো কাটুক, সবাই আনন্দ করুক, এটাই চাই। আর সবাই ভালো মন্দ খান। আমাদের ভালো মন্দ খাওয়া হবে না, কারণ সেদিন পূর্ণিমা, তো পূর্ণিমা করতে হয়। তাই এই শরবত রেসিপি, মাংস টাংস হবে না, পরদিন থেকে কি করা যায়। তো চলো, আজকের মতো এটুকুই থাক। অন্য একদিন অন্য রেসিপি নিয়ে আসবো। আজকের মতো টাটা।